হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড আর বাই দ্য এন্ড এর মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় এগুলোর ব্যবহার নিয়ে কনফিউজড হয়ে যায়। সেন্টেন্সে কোনটাকে আমরা কোন অর্থে ব্যবহার করব, কোথায় আমাদের ইন দ্য এন্ড এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের অ্যাট দ্য এন্ড এর ব্যবহার করা উচিত, এই দুটোর ব্যবহার নিয়ে আমরা বেশি কনফিউজ থাকি। আর আমরা ভুল ব্যবহার করে ফেলি, ভুল সেন্টেন্স তৈরি করে ফেলি। যেখানে আমাদের ইন দ্য এন্ড এর ব্যবহার করা উচিত সেখানে আমরা অ্যাট দ্য এন্ড এর ব্যবহার করে ফেলি। তো আজকে আমরা এই তিনটে স্ট্রাকচারকে খুব ভালো করে জানবো। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না, খুব সহজেই তোমরা এগুলোর ব্যবহার করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো ইন দ্য এন্ড। ইন দ্য এন্ড, দেখো ইন দ্য এন্ড এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাইবো ফাইনালি, শেষ পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর কোনো কিছু ঘটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন দ্য এন্ড এর ব্যবহার করে থাকি। আলটিমেটলি কোনো কিছু ঘটেছে, শেষ পর্যন্ত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন দ্য এন্ড এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি শেষ পর্যন্ত আমি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, in the end I decided to stay home. In the end I decided to stay home, অর্থাৎ ফাইনালি I decided to stay home। শেষ পর্যন্ত তারা একে অপরকে ক্ষমা করে দিয়েছিল। In the end they forgave each other. In the end they forgave each other। আরেকটা এক্সাম্পল দেখো, সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সে এলো না বা সে আসেনি। He waited for hours, but in the end she didn't come. He waited for hours, but in the end she didn't come. শেষ পর্যন্ত সত্যিটা বেরিয়ে এসেছিল। In the end the truth came out. In the end the truth came out. আরেকটা এক্সাম্পল দেখো, শেষ পর্যন্ত আমরা একটা সমাধান খুঁজে পেয়েছিলাম। In the end we found a solution. In the end we found a solution. যদি আমি বলি শেষ পর্যন্ত এটা একটা সুখী সমাপ্তি হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইন দ্য এন্ড ইট ওয়াজ আ হ্যাপি এন্ডিং। ইন দ্য এন্ড ইট ওয়াজ আ হ্যাপি এন্ডিং। আরেকটা এক্সাম্পল দেখো, সে হাল ছাড়েনি এবং শেষ পর্যন্ত তার স্বপ্ন সত্যি হয়েছিল। হি ডিডন্ট গিভ আপ অ্যান্ড ইন দ্য এন্ড হিজ ড্রিম কেম ট্রু। হি ডিডন্ট গিভ আপ অ্যান্ড ইন দ্য এন্ড হিজ ড্রিম কেম ট্রু। শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম সব সময় ফল দেয়। In the end, hard work always pays off. In the end, hard work always pays off. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ইন দ্য এন্ডকে আমরা কখন ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো অ্যাট দ্য এন্ড এর ব্যবহার। দেখো অ্যাট দ্য এন্ড এর ব্যবহার আমরা সম্পূর্ণ অন্য অর্থে করে থাকি। দেখো অ্যাট দ্য এন্ডকে আমরা সেন্টেন্সে একটা স্পেসিফিক পয়েন্টকে নির্দেশ করতে ব্যবহার করে থাকি। কোনো একটা দীর্ঘ সময়ের শেষে একটা শেষ বিন্দু বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, বা কোনো একটা স্থানের, কোনো একটা জায়গার শেষ বিন্দু, একটা শেষ পয়েন্ট, শেষ জায়গা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের শেষ বা কোনো একটা নির্দিষ্ট স্থানের শেষকে নির্দেশ করতে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কি করে ব্যবহার করছি। অনুষ্ঠানটির শেষে তিনি একটা বক্তৃতা দেবেন বা একটা বক্তৃতা রাখবেন। She will give a speech at the end of the event. She will give a speech at the end of the event. দেখো এখানে কিন্তু আমরা কখনোই ইন দ্য এন্ড এর ব্যবহার সেন্টেন্সে করব না। অ্যাট দ্য এন্ড অর্থাৎ একটা শেষ মুহূর্ত বোঝাতে, একটা স্পেসিফিক পয়েন্ট বোঝাতে আমরা এখানে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, রাস্তাটির শেষে বা রাস্তাটির শেষ প্রান্তে তুমি একটা বড় গাছ দেখতে পাবে। At the end of the road, you will see a big tree. At the end of the road, you will see a big tree. দিনের শেষে আমি খুব ক্লান্ত ছিলাম। I was so tired at the end of the day. I was so tired at the end of the day. এই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। একটা জিনিস তোমরা এখানে দেখতে পাবে, এই স্ট্রাকচারটা ঠিক পরে আমরা অফ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ এই প্রিপোজিশনটার ব্যবহার সেন্টেন্সে করেছি।
যখন আমরা কোনো কিছুর শেষ বোঝাই তখন আমরা সেন্টেন্সে অফ সামথিং এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার পরে অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করব। এটাও কিন্তু একটা বড় পার্থক্য। আমরা কখনোই ইন দ্য এন্ড এর পরে অফ এর ব্যবহার সেন্টেন্সে করি না, যেটা আমরা অ্যাট দ্য এন্ড এর পরে করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, পার্টিটার শেষে তারা একটা গান গেয়েছিল। দে স্যাং আ সং অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টি। দে স্যাং আ সং অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টি। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টি, অর্থাৎ আমরা অ্যাট দ্য এন্ড এর পরে অফ এর ব্যবহার সবসময় করছি। আরেকটা এক্সাম্পল দেখো, বইটার শেষে একটা চমকপ্রদ মোড় রয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক দেয়ার ইজ আ সারপ্রাইজ টুইস্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক দেয়ার ইজ আ সারপ্রাইজ টুইস্ট। সিনেমাটা শেষে সবাই হাতে তালি দিয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি এভরিওয়ান ক্ল্যাপড। অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি এভরিওয়ান ক্ল্যাপড। গল্পটা শেষে তিনি কেঁদে ফেলেছিলেন। She cried at the end of the story. She cried at the end of the story. চুক্তিটা শেষে আমরা হাত মিলিয়েছিলাম। We shook hands at the end of the deal. We shook hands at the end of the deal. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা অ্যাট দ্য এন্ড কে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। আর অ্যাট দ্য এন্ড এর পরে আমরা সব সময় অফ এর ব্যবহার করছি, যেটা ইন দ্য এন্ড এর পরে আমরা করি না। এবার আমরা দেখব বাই দ্য এন্ড। আমার মনে হয় এই দুটো স্ট্রাকচারের ব্যবহার নিয়ে তোমরা বেশি কনফিউজ থাকো। তো এই দুটো স্ট্রাকচারকে তোমরা এবার বুঝতে পারলে সেন্টেন্সে এই দুটোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব বাই দ্য এন্ড। দেখো, বাই দ্য এন্ড এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন একটা স্পেসিফিক সময়ের আগে বোঝাতে চাইবো বা স্পেসিফিক সময়ের মধ্যে বোঝাতে চাইবো। এই কাজটা আমি করে ফেলবো এই সময়ের মধ্যে, এই সময়টা শেষ হওয়ার মধ্যে। অর্থাৎ যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু শেষ হওয়ার আগে বা কোনো কিছু শেষ হওয়ার মধ্যে, তখন আমরা সেন্টেন্সে বাই দ্য এন্ড এর ব্যবহার করে থাকি। দেখো, এখানে কিন্তু আমরা কোনো স্পেসিফিক পয়েন্টকে উল্লেখ করছি না, কোনো স্পেসিফিক পয়েন্টকে নির্দেশ করছি না। শেষ হওয়ার ঠিক আগে হতে পারে বা শেষ হওয়ার কিছুদিন আগে হতে পারে, কিছুক্ষণ আগে হতে পারে। অর্থাৎ আমরা শেষ সময়ের মধ্যে বা শেষ সময়ের আগে বোঝাতে সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি, বাই দ্য এন্ড এর ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, ক্লাসটা শেষ হওয়ার মধ্যেই সে তার বাড়ির কাজটা জমা করে দেবে। He will submit his homework by the end of the class. He will submit his homework by the end of the class. দেখো, এখানে কিন্তু আমরা কোনো স্পেসিফিক পয়েন্টকে বোঝাচ্ছি না। ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণ আগেও দিতে পারে আর একদম শেষ মুহূর্তেও দিতে পারে, কিন্তু আমরা আগে বা মধ্যে বোঝাতে, কোনো কিছু ডেডলাইনের মধ্যে বোঝাতে আমরা সেন্টেন্সে বাই দ্য এন্ড এর ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা শেষ হওয়ার মধ্যে, এই সপ্তাহটা শেষ হওয়ার মধ্যে আমাদের এই প্রকল্পটা শেষ করতে হবে, এই প্রকল্পটা শেষ করে ফেলতে হবে। We have to finish this project by the end of this week. We have to finish this project by the end of this week. যদি আমি বলি এই সপ্তাহটা শেষ হওয়ার মধ্যে আমি আমার ছবি আঁকাটা শেষ করে ফেলবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will finish my painting by the end of this week. I will finish my painting by the end of this week. সেমিস্টারটা শেষ হওয়ার মধ্যে সে অনেক উন্নতি করেছিল। By the end of the semester he improved a lot. By the end of the semester he improved a lot. আরেকটা এক্সাম্পল দেখো, শোটা শেষ হওয়ার মধ্যেই আমরা পৌঁছে যাব। We will arrive by the end of the show. We will arrive by the end of the show. আরেকটা এক্সাম্পল দেখো, মিটিংটা শেষ হওয়ার মধ্যে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম। By the end of the meeting we reached a decision. By the end of the meeting we reached a decision. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, বাই দ্য এন্ড কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সে এই তিনটা স্ট্রাকচারের ব্যবহার নিয়ে আমার মনে হয় তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। খুব সহজেই তোমরা এই তিনটা স্ট্রাকচারকে এখন ব্যবহার করতে পারবে। অ্যাট দ্য এন্ড, ইন দ্য এন্ড আর বাই দ্য এন্ড এখন তোমাদের কাছে ক্লিয়ার। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও আর এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.